দয়া, ইয়েস স্যার। এখানে তো কোনো কারখানা দেখছি না। স্যার ওই তো একটা কারখানা। স্যার এর ভিতরেই বোম থাকতে পারে স্যার। চলো দয়া। দয়া, ইয়েস স্যার। এটাই হলো কারখানা, আর কারখানার ভেতরে প্রবেশ করতে হবে। ঢোকো আগে। স্যার আমি পারবো না। অভিজিৎ, ভেতরে ঢোকো। আমি পারবো না স্যার। আমি মরে গেলে কিন্তু তোমার প্রমোশন পাবে না। বলেন কি স্যার, আমরা থাকতে আপনি যাবেন কেন? সরেন স্যার, আপনার জন্য আমরা জীবন দিতে পারি। দয়া চলো। স্যার এখানে বোম কোথায়? দয়া, ভালো করে সার্চ করো। ওকে স্যার। স্যার দয়া, অভিজিৎ, কি পেয়েছো? স্যার বেরিয়ে গেছি স্যার। বাসান স্যার, বাসা স্যার, লেগ দিছে স্যার। স্যার সেটান স্যার। দয়া, অভিজিৎ, প্রত্যেকটা জায়গায় ভালো করে নজর রাখো। দয়া, স্যার মনে হয় ঘড়ির আওয়াজ। না না দয়া, এটা বোমের আওয়াজ। না স্যার, ঘড়ি আওয়াজ স্যার। ওই ঘড়িটাই আমাদের লাগবে, খোঁজো। দয়া, অভিজিৎ, চলো বাইরে যাই। দয়া, অভিজিৎ, আর 45 সেকেন্ড আমাদের হাতে সময় আছে, আর 45 সেকেন্ডের ভেতরে বোমটা ফিউজ করাতে হবে। আর এটাই হলো ফাঁকা জায়গা, আর এই ফাঁকা জায়গায় বোমটা ফিউজ করাতে হবে। দয়া, ইয়েস স্যার। বোমটা তার কাটতে হবে। স্যার আমি মরে গেলে শ্রেয়া বিয়ের আগে বিধবা হয়ে যাবে। অভিজিৎ, বোমটা তার কাটতে হবে। স্যার আমি মরে গেলে সারিকাও মরে যাবে স্যার। আপনি কি চান আপনার দুই অফিসার একসাথে মরুক? তোমরা কি চাও এসিপি বুদ্ধিমান মারা যাক? হ্যাঁ। এসিপি বুদ্ধিমান যদি মারা যায় তাহলে 11টা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। কেন? কারণ 11টা মেয়ের জীবন আমার জীবনের সাথে জড়িত। এখন এই বোমটা ব্লাস্ট করাবে কে? কেন স্যার? তিনজন যদি মরতে হয়, একসাথেই মরবো। ঠিক ঠিক। অভিজিৎ, দয়া, এই কথাটা আগে বলতো বোম এতক্ষণ ফিউজ হয়ে যেত। কোন তারটা কাটবো, লালডা নাকি কালাডা নাকি হলুদটা? লালডা নাকি কালাডা নাকি হলুদটা? এই দয়া, অভিজিৎ, আগে তো আমি নিজে একসময় বোম ফিউজ করাইছি, আমার তো মনেই ছিল না। আরে হলুদটা কাটতে হবে, এই দেখো আমি কাটছি। স্যার আমার বামসোরটা লাফাচ্ছে, কোনো দুর্ঘটনা হতে পারে। স্যার বাম চোখ লাফালে বিপদ হতে পারে, এটা আমার বাপ দাদার আমলের কথা। আরে রাখো তোমরা, ওগুলো কুসংস্কার কথা, ওগুলো বিশ্বাস করতে নাই। এখন বোম আমি ফিউজ করাচ্ছি, দেখো।
দেখো আমার প্রতি তোমাদের বিশ্বাস আছে? আছে স্যার। আমি কোথায় বলে ছড় স্যার আমরা কি পেলে নিয়ে আসি স্যার? দয়া অভিজিৎ, স্যার। অভিজিৎ এমন কেন হলো? তার কাটার পরে বোম ব্লাস্ট হলো কেন? এসিবি বুদ্ধিমান, তোর মাথায় তো গোবর পোড়া, দেখ তোর বোকাচোদা বানালাম।